गुड आफ्टरनून ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। সেটি হচ্ছে শীতকালীন খুবই জনপ্রিয় একটি সবজি। এই সবজি আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, সালাড হিসেবে খাই, হালুয়া বানিয়ে খাই, তারপরে বিভিন্ন রকম ডালের সঙ্গে খায়, এমনি চিবিয়ে খায়। মানে অসাধারণ এই সবজি, যে সবজি আমরা সমস্ত রকমভাবে খেতে পারি এবং এর বাজারে চাহিদাও প্রচুর। এই সবজিটি পুষ্টিগুণে ভরপুর একটি সবজি। এই সবজির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি বিদ্যমান। এই সবজি এখন বাজারে সারা বছরই পাওয়া যায়। হ্যাঁ ভিউয়ার্স, নিশ্চয় থাম্বনেল দেখে বুঝে গেছেন আমি কি সবজির কথা বলছি। আজকে আমি ছাদ বাগানে গ্রো ব্যাগে আপনাদের আমি গাজরের চারা বসিয়ে দেখাবো এবং গাজর গাছকে কি পরিচর্যা নিলে ছাদ বাগানে অনায়াসেই গাজর চাষ করতে পারবেন, সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই দেখুন ভিউয়ার্স, এই হচ্ছে আমার সিডলিং ট্রে। এই সিডলিং ট্রেতে আমি গাজরের চারাগুলো করে নিয়েছি। এইভাবে গাজরের চারা করে নিলে কি হয়, পরবর্তীতে এই গাজর গাছ লাগাতে খুব সুবিধা হয়। আর এমনি যদি আমরা বীজ ছিটিয়ে করি তাহলে একসঙ্গে প্রচুর চারা হয়ে যায়। তখন চারা ওইভাবে চারা করলে পরবর্তীতে তুলে লাগানোর প্রচুর অসুবিধা হয়। তাই বন্ধুরা, এরকম সিডলিং ট্রেতে আপনারা চারা করে নেবেন। পরবর্তীতে এক একটি চারা আপনারা ইচ্ছা মতন আপনাদের জায়গায় আপনারা লাগাতে পারবেন। এই দেখুন ভিউয়ার্স, এই 3টি গ্রো ব্যাগে আমি মাটি ভর্তি করে নিয়েছি। এই গ্রো ব্যাগগুলি হচ্ছে 10 ইঞ্চি হাইটের, সেটাকে আমি 8 ইঞ্চি করেছি। 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি পাত্রে এই গাজর গাছের চারা বপন করবেন। কারণ গাজর জানেন অনেকটা লম্বা হয় এবং মোটা হয়। তো আমি এই এক একটি গ্রো ব্যাগে আমি 5টি করে গাছ লাগাবো, মধ্যে একটা আর 4 সাইডে 4টে। এবার কিভাবে আমি এই চারাগুলো তুলছি সেটা আপনাদের দেখাবো। এই দেখুন ভিউয়ার্স, এই চারাগুলোকে আমি এইভাবে এই যে সিডলিং ট্রের পেছনটা টিপবো। এই দেখুন আমার চারাটা বেরিয়ে চলে এলো। এবার এই চারাটাকে আমি এই যে হালকা হাতে এখানে বসিয়ে দিলাম। বেশি বসার প্রয়োজন নেই, জাস্ট একটু ছোট আছে, মাটিতে ঠেকিয়ে দিলেই হবে, শেকড়টা যেন মাটিতে থাকে। এইভাবে দেখুন আরও চারা আছে, সেই চারাগুলিকে আমি এই দেখুন বের করে নিচ্ছি। এটা শুকনো আছে বলে এই দেখুন এখানে 2খানি চারা আছে। এবার আমি কি করব, আলাদা আলাদা করে নেব। এইভাবে যদি সিডলিং ট্রেতে চারা করে লাগান তাহলে এই যে যেমন একটার থেকে আরেকটা আলাদা করতে পারলাম। কিন্তু যদি এমনি বীজ কোনো জায়গায় ছিটিয়ে দেন তাহলে কিন্তু এইভাবে চারা আলাদা করা খুব মুশকিল। এই দেখুন ভিউয়ার্স, আমি চারাগুলো লাগিয়ে দিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। তারপরের পরিচর্যা হচ্ছে এই গাজর গাছগুলোকে একদম ফুল সানলাইটে রাখবো এবং 10 দিন পর পর শস্যের খোল পচা জল দিব, মাঝে মাঝে কলার খোসা ভেজানো জল, তারপরে পেঁয়াজের খোসা ভেজানো জল, তারপরে হচ্ছে আপনার সবজির খোসা ভেজানো জল। গাছের গোড়ার
মানে জল শুকাবে, তাহলেই জল দিতে হবে। তো এই ছিল আজকের গাজর গাছের চারা বপন এবং তার সম্পূর্ণ পরিচর্যা। আশা করি সকলে বুঝতে পেরেছেন এবং আমার ভিডিওটি দেখে উপকৃত হবেন। যদি উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর আপলোড খুব সহজেই পেয়ে যাবেন। ধন্যবাদ।